জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সবচেয়ে সুন্দর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, যা সংক্ষেপে জাবি, বাংলাদেশের রাজধানী ঢাকার অদূরে সাভারে অবস্থিত একটি স্বায়ত্তশাসিত গবেষণাধর্মী সরকারি বিশ্ববিদ্যালয়। এটি বাংলাদেশের প্রথম ও একমাত্র আবাসিক বিশ্ববিদ্যালয়। সাংস্কৃতিক রাজধানী খ্যাত বিশ্ববিদ্যালয়টি 20 আগস্ট 1970 খ্রিস্টাব্দে এক অধ্যাদেশের মাধ্যমে রাজধানী ঢাকার মুঘল আমলের নাম জাহাঙ্গীরনগরের সাথে মিল রেখে জাহাঙ্গীরনগর মুসলিম বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত হয়। তবে 1973 সালে মুসলিম শব্দটি বাদ দিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নামকরণ করা হয়। শুরুতে একটি অনুষদ ও 4টি বিভাগ নিয়ে যাত্রা করলেও বিশ্ববিদ্যালয়টিতে বর্তমানে 6টি অনুষদ, 36টি বিভাগ, 4টি ইনস্টিটিউট এবং 21টি আবাসিক হল রয়েছে। বাংলাদেশের প্রথম নৃবিজ্ঞান ও ব্যবসায় প্রশাসন বিভাগ প্রতিষ্ঠিত হয় বিশ্ববিদ্যালয়টিতে এবং বাংলাদেশের একমাত্র প্রত্নতত্ত্ব বিভাগও এই বিশ্ববিদ্যালয়ে অবস্থিত। এছাড়া বিশ্ববিদ্যালয়টিতে নির্মিত হচ্ছে বিশ্বমানের গ্রন্থাগার। নির্মাণ শেষে যা হবে বাংলাদেশের মধ্যে সর্ববৃহৎ এবং এশিয়ার মধ্যে দ্বিতীয় বৃহত্তম লাইব্রেরি। বাংলাদেশের স্বায়ত্তশাসিত প্রধান বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ছাত্র সংখ্যায় এটি তুলনামূলক ক্ষুদ্রতম, কিন্তু বিভিন্ন জাতীয় ও অভ্যন্তরীণ আন্দোলনে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভূমিকা অনস্বীকার্য। টিএসসি এটি বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সাধারণত মুক্ত মঞ্চে নাটক ও সাংস্কৃতিক অনুষ্ঠান করে থাকে। সপ্তম ছায়া মঞ্চ অবসর সময়ে শিক্ষার্থীদের জন্য একটি বড় আকর্ষণ। সংসপ্তক বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারের সামনে রয়েছে মুক্তিযুদ্ধের স্মারক ভাস্কর্য সংসপ্তক। এই ভাস্কর্যে এক পা ও এক হাত হারিয়েও এক সংসপ্তক মুক্তিযোদ্ধা বিজয়ের হাতিয়ার ঊর্ধ্বে তুলে ধরেছেন। এর স্থপতি হামিদুজ্জামান খান। শহীদ মিনার স্থপতি রবিউল হুসাইনের তত্ত্বাবধানে এই বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ভবনের সম্মুখে 1952 সালের ভাষা আন্দোলনের ও 1971 সালের মুক্তিযুদ্ধের প্রতীক হিসেবে 52 ফুট ব্যাস ও 71 ফুট উচ্চতা বিশিষ্ট বাংলাদেশের সবচেয়ে উঁচু শহীদ মিনারটি অবস্থিত। এটি আটটি সিঁড়ি ও 3টি স্তম্ভ বিশিষ্ট দৃঢ়তার প্রতীক ত্রিভুজ আকৃতির ঋজু কাঠামোটিতে বাংলাদেশ ও দেশের মানুষের জন্য শহীদগণের আত্মত্যাগের মহিমা বিধৃত হয়েছে। 8টি সিঁড়ি বাংলাদেশের অভ্যুদয়ের 8টি তাৎপর্যপূর্ণ বছর, যথাক্রমে 1947, 1952, 1954, 1962, 1966, 1969, 1970 ও 1971 এবং 3টি স্তম্ভের একটি বাংলা ভাষা, সাহিত্য, সংস্কৃতি ও অপর 2টি মাটি ও মানুষ এবং স্বাধীনতা, সার্বভৌমত্ব, অর্থনৈতিক মুক্তি ও গণতান্ত্রিক চেতনার প্রতিনিধিত্ব করে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বাংলাদেশের একমাত্র আবাসিক বিশ্ববিদ্যালয়। বর্তমানে বিশ্ববিদ্যালয়ে মোট হল রয়েছে 21টি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল 2001 সালে স্থাপিত। এই হলের আসন 784। কম্পিউটার বিজ্ঞান বিভাগের পাশেই হলটির অবস্থান। হলের দক্ষিণ পাশে খেলার মাঠ রয়েছে, যা সিডনি ফিল্ড হিসেবে পরিচিত। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল একটি অন্যতম প্রধান আবাসিক হল, যা শিক্ষার্থীদের জন্য আধুনিক সুযোগ সুবিধা ও পরিবেশ নিশ্চিত করে। এই হলটি বিশ্ববিদ্যালয়ের পুরুষ শিক্ষার্থীদের জন্য নির্ধারিত এবং এটি একাধারে বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি বহন করে। হলের কাঠামো ও সুযোগ সুবিধা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলটি নান্দনিক ও স্থাপত্য শৈলীতে নির্মিত। এখানে শিক্ষার্থীদের থাকার জন্য উন্নত মানের কক্ষ, পাঠাগার, কমন রুম, ডাইনিং হল এবং বিনোদনের জন্য আলাদা জায়গা রয়েছে। এছাড়াও হল প্রাঙ্গণে খেলার মাঠ এবং সবুজ সমারোহে শিক্ষার্থীদের মানসিক প্রশান্তি এনে দেয়। হলের বাসিন্দারা নিয়মিতভাবে বিভিন্ন সাংস্কৃতিক, সামাজিক এবং ক্রীড়া কার্যক্রম আয়োজন করে থাকে। এর মধ্যে আলোচনা সভা, বঙ্গবন্ধুর জীবন ভিত্তিক অনুষ্ঠান, বিতর্ক প্রতিযোগিতা এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উল্লেখযোগ্য। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নামকরণ বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধুর নামে হওয়ায় এটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এই হল শিক্ষার্থীদের জন্য
শিক্ষার্থীদের মধ্যে জাতির পিতার আদর্শ ও মূল্যবোধ ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। হলের পরিচালনায় একজন প্রভোস্ট এবং একাধিক আবাসিক শিক্ষক দায়িত্ব পালন করেন। তারা শিক্ষার্থীদের একাডেমিক এবং ব্যক্তিগত জীবনের উন্নতিতে সহায়তা করেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলটি শুধু একটা আবাসিক হল নয়, বরং এটি শিক্ষার্থীদের জন্য এক নতুন জ্ঞান ও দক্ষতা অর্জনের কেন্দ্র। এটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য গর্বের একটি অংশ। প্রশাসনিক ভবন হিসেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন বিশ্ববিদ্যালয়ের অন্যতম গুরুত্বপূর্ণ একটি স্থাপনা। এই ভবনটি বিশ্ববিদ্যালয়ের সকল প্রশাসনিক কার্যক্রমের কেন্দ্রবিন্দু হিসেবে পরিচিত। সুন্দর স্থাপত্য শৈলীতে নির্মিত এই ভবনটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নান্দনিক পরিবেশের সাথে দারুণভাবে মানানসই। প্রশাসনিক ভবনটি একটি সুবিশাল ও সুশৃঙ্খল স্থাপনা। ভবনটির অভ্যন্তরীণ নকশা খুবই কার্যকরীভাবে পরিকল্পিত, যেখানে বিভিন্ন দপ্তর ও অফিসগুলো নির্দিষ্টভাবে সাজানো। এর প্রতিটি তলায় রয়েছে পর্যাপ্ত জায়গা, শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষ এবং আধুনিক প্রযুক্তি সুবিধা। এই ভবনে উপাচার্য, উপ উপাচার্য, ট্রেজারার এবং রেজিস্ট্রার সহ অন্যান্য গুরুত্বপূর্ণ প্রশাসনিক কর্মকর্তাদের দপ্তর অবস্থিত। এখানে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক পরিকল্পনা, প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণ, আর্থিক বিষয় এবং অন্যান্য প্রশাসনিক কার্যক্রম পরিচালিত হয়। প্রশাসনিক ভবন থেকে শিক্ষার্থী, শিক্ষক এবং কর্মচারীদের জন্য বিভিন্ন ধরনের সেবা প্রদান করা হয়। ভর্তি, পরীক্ষা, সার্টিফিকেট প্রদান, বেতন ব্যবস্থাপনা এবং অন্যান্য প্রশাসনিক কার্যক্রম এখানে সম্পন্ন হয়। ভবনটি শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য সহজ যোগাযোগের একটি কেন্দ্রও বটে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ বৈঠক, যেমন সিন্ডিকেট মিটিং, একাডেমিক কাউন্সিলের সভা এবং অন্যান্য নীতি নির্ধারণী আলোচনাগুলো এই ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। ভবনের চারপাশে রয়েছে সবুজ গাছগাছালি এবং মনোরম পরিবেশ, যা শিক্ষার্থীদের ও কর্মকর্তাদের কাজের প্রতি মনোযোগ বৃদ্ধিতে সহায়তা করে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন শুধুমাত্র একটি স্থাপনা নয়, এটি বিশ্ববিদ্যালয়ের মস্তিষ্ক স্বরূপ। এখান থেকেই সমগ্র ক্যাম্পাসের প্রশাসনিক কার্যক্রম সুশৃঙ্খলভাবে পরিচালিত হয়। একটি আবাসিক উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 50 বছরে উপনীত হওয়া নিঃসন্দেহে অনেক গৌরবের। অল্প কিছু সুযোগ সুবিধা, লোকবল ও শিক্ষার্থী নিয়ে যার যাত্রা হয়েছিল 1971 সালের 12 জানুয়ারি, আজ অনেক দূরে গিয়েছে এই বিশ্ববিদ্যালয়ের কর্মপরিধি এবং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে নানা ক্যাটাগরিতে। শিক্ষার্থী, শিক্ষক তথা বিশেষজ্ঞ বিশিষ্টজনের ধারণা, অধিকতর উন্নয়ন প্রকল্পের আওতায় বিভিন্ন স্থাপনা নির্মাণের ফলে সরাসরি উপকৃত হবে বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট সবাই। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও ঐতিহ্য বহুমাত্রিক। এখানকার বর্তমান, সাবেক শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী সবার মাঝে বন্ধন অনেক সুদৃঢ় এবং ভালোবাসায় পরিপূর্ণ। আগামীতেও এ ধারা বজায় থাকবে বলে সংশ্লিষ্ট সবার বিশ্বাস।